আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি কোরআন স্কুল .com-এ সবাইকে আহলান ও সাহলান। আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস হচ্ছে মাদ নিয়ে, অর্থাৎ কোরআন তিলাওয়াতের সময় আমরা টেনে পড়ি না, ওই টেনে পড়ার বিষয়টা নিয়েই আজকের আলোচনা ইনশা আল্লাহ। সো মাদ মূলত আসলে বিষয়টা কি? আমরা সোজা সাপটা কথা, কোরআন তেলাওয়াতের সময় যতটুকু অংশ বা যে জায়গাটুকু কোরআন তেলাওয়াতের সময় যে জায়গায় যতটুকু পরিমাণ কোরআন তেলাওয়াতের সময় যে জায়গায় যতটুকু পরিমাণ টেনে পড়তে হয় সেটাই হলো মাদ। সো লিখে ফেলি, আমরা নোট করতে পারেন। কোরআন তিলাওয়াতের সময় যে জায়গায় যতটুকু পরিমাণ টেনে পড়তে হয় সেটাই হলো কি? মাদ। সেটাই হলো মাদ। সেটাই কি? মাদ। সো মাদ অর্থ টেনে পড়া বা দীর্ঘ করে পড়া, ঠিক আছে? কোরআন তেলাওয়াতের সময় যে জায়গায় যতটুকু পরিমাণ টেনে পড়তে হয় সেটাই হলো মাদ। মাদ খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিশেষ করে এক আলিফ টান বা এক আলিফ মাদের যে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি শুধু এটুকু বলি, একটু খেয়াল করি, আমরা নামাজের মধ্যে বিশেষ করে বিতিরের নামাজে আমরা প্রতিনিয়ত পড়ছি না দোয়া কুনুতের মধ্যে ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা, এটাই তো পড়ি না? তো এক্ষেত্রে ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা, এটার অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমরা তোমার কৃতজ্ঞতা স্বীকার করি, অকৃতজ্ঞ হই না। এখন এই ওয়ানাশ কুরুকা ওয়ালা নাক ফুরুকা, এই যে ওয়ালা নাক ফুরুকা, এখানে ওয়ালা এরপরে এক আলিফ টান আছে। তো এই এক আলিফ টান বা এক আলিফ মাদ যদি আদায় না করা হয় বা এক আলিফ টান না দিয়ে যদি পড়া হয়, যদি এরকম পড়া হয় ওয়ানাশ কুরুকা ওয়ালানাক ফুরুকা, ওয়ানাশ কুরুকা ওয়ালানাক ফুরুকা, তাহলে কি অর্থ কি হয়ে যাবে? অর্থ হয়ে যাবে হে আল্লাহ, আমরা অবশ্যই তোমার কুফরি করি, তোমাকে অস্বীকার করি না, আউযু বিল্লাহ। সো এই জন্য এক আলিফ টান বা এক আলিফ মাদ কতটা গুরুত্বপূর্ণ তা আমরা কিন্তু বুঝতে পারলাম। সো মাদ, আমরা এক আলিফ মাদের বিষয়টা ইনশাল্লাহ এরকমভাবে মুখস্থ করব কখনো যাতে না ভুলি। সো মাদের হরফ হচ্ছে তিনটি, মাদের হরফ তিনটি, আলিফ, ওয়াও আর হচ্ছে ইয়া। এটা হচ্ছে মাদের হরফ, এটা আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। সো আলিফ, ওয়াও এবং হচ্ছে ইয়া, এটা হচ্ছে মাদের হরফ। এখন আসি এক আলিফ মাদ, অর্থাৎ এই যে বললাম আমি একটু আগে এক আলিফ মাদ কতটা গুরুত্বপূর্ণ, এক আলিফ মাদ আদায় করা কতটা জরুরি, আমরা এক আলিফ মাদ এমনভাবে শিখব যাতে কখনো না বলি। সো আমি তিনটা বাক্য লিখবো এখন। এই তিনটা বাক্য আমরা যেমন ওই যে কলকলা শিখি নাই, কলকলা হরফ কফত বা জিমদাল, কফত বা জিমদাল আমরা কিন্তু মুখস্থ করেছিলাম। এরকম আজকে বলবো আরেকটা বিষয় আমি মুখস্থ করার জন্য রিকোয়েস্ট করতেছি আপনাদেরকে, যে ওইরকম কলকলা হরফের মতো তিনটা বাক্য ইনশাল্লাহ আমরা মুখস্থ রাখবো সবসময়ের জন্য। তিনটা বাক্য আমরা মুখস্থ রাখলে আমরা কখনো কোরআন তেলাওয়াতের মধ্যে তেলাওয়াত করার সময় এক আলিফ টান বা এক আলিফ মাদ যেখানেই হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা আটকাবো না। সো লিখে ফেলি, জবরের পর খালি আলিফ, জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টান, এক আলিফ টান। তারপর জেরের পর জজমুলাইয়া বা সাকিনুলাইয়া বা জজম যুক্ত ইয়া বা সাকিন যুক্ত ইয়া, অর্থাৎ যাহাই জজম তাহাই সাকিন। তাহলে জেরের পর জজমুলা ইয়া হলে এক আলিফ টান, তারপর
পেশের পর জজমলা ওয়াও হলে এক আলিফ টান, এক আলিফ টান। আমরা এটা নোট করে ফেলবো এবং মুখস্থ করতে হবে এই বিষয়টা। জিন্দেগির জন্য এই বিষয়টা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এক আলিফ টান খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আদায় করতে হবে। সো জবরের পর খালি আলিফ হলে এক আলিফ টান, জেরের পর জজমলা ইয়া হলে এক আলিফ টান, পেশের পর জজমলা ওয়াও হলে এক আলিফ টান। জবরের পর খালি আলিফ এক আলিফ টান, জেরের পর জজমলা ইয়া এক আলিফ টান, পেশের পর জজমলা ওয়াও এক আলিফ টান। আমরা এটা মাস্ট বি এটা আমরা মুখস্থ রাখবো। আমরা উদাহরণে চলে আসি। উদাহরণ দেখলে আমরা ইনশাআল্লাহ পুরোপুরি আয়ত্তে নিতে পারবো, ক্লিয়ার ধারণা চলে আসবে। উদাহরণ দেই, একটা হরফ আমরা কায়দা থেকে উদাহরণ দিতে পারি। যেমন আচ্ছা, প্রথমে সিঙ্গেল ওয়ার্ড দিই, সিঙ্গেল অ্যালফাবেট দিয়ে আমরা উদাহরণ দিই। বা দিলাম, আচ্ছা এটা তো বা বানালাম, ঠিক না? বা বানালাম, আবার এটা হলো বা, এখানে যদি জবর দিই বা জবর বা হলো, এখানে আবার বা বানালাম, এখানে একটা জবর দিলাম। এখন উচ্চারণটা কী হবে একটু খেয়াল করি। এখানে কি জবর আছে, জবরের পরে একটা খালি আলিফ আছে না, জবরের পরে খালি আলিফ দেখতে পাচ্ছি। তাহলে ওই যে আমরা যে মুখস্থ করছিলাম, জবরের পরে খালি আলিফ হলে এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ এক আলিফ মাদ। তাহলে খেয়াল করি, আমরা যে লিখলাম এই যে বা জবর বা, ঠিক না? তাহলে এখানে বা আলিফ জবর বা, এখানে জবরের পরে কি আলিফটা তো খালি, তাহলে উচ্চারণটা কি হবে এক আলিফ টান হবে। তাহলে কি হবে বা বা বা। এখন এক আলিফ টান কতটুকু বা কতটুকু পরিমাণ? আমরা এই যে আলিফ বলি না, আলিফ, এই আলিফ দুইবার বলতে যতখানি সময় প্রয়োজন বা যতখানি, যেমন আমি দেখাচ্ছি, যেমন আলিফ 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 আলিফ, এই যে দুইবার বললাম না, মূলত এটু কি এক আলিফ টান অর্থাৎ। আর এটা আমরা যখন নিজেরা প্র্যাকটিস করব আমাদের এমনিতে হয়ে যাবে। যেমন আমার সাথে প্র্যাকটিস করেন, বা জবর বা, আমরা তো অলরেডি এটা পারি, ঠিক না? তাহলে বা আলিফ জবর কি বা 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 বা। কঠিন লাগতেছে? একটু শুধু টান বাড়িয়ে দিব, বা বা হয়ে গেল, কিন্তু একটু বাড়িয়ে দিই বা। সহজ না? আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ দেই। যেমন এটা কি দিলাম, তা জবর দিলাম, তাহলে এটার উচ্চারণ কী হবে তা, ঠিক না? তাহলে এখানে যদি একটা খালি আলিফ দেই তার উপরে এখানে জবর, তাহলে এটার উচ্চারণ কী হবে তালিফ জবর। তালিফ জবর কি জবরের পরে খালি আলিফ। তাহলে আমরা যে মুখস্থ করেছিলাম জবরের পরে খালি আলিফ এক আলিফ টান, ঠিক না? তাহলে এখানে এই যে জবর আছে, জবরের পরে কি এই যে এটা এটা খালি আলিফ না, খালি আলিফ। তাহলে কি কী হবে মূলত উচ্চারণ তা তা, ঠিক না? আচ্ছা আসি এখন জেরের পর 2 নাম্বার কি মুখস্থ করার কথা বলছিলাম জানি, জেরের পর জজমলা ইয়া, ঠিক না? তাহলে যেমন আমরা যদি বা দিয়ে একটা উদাহরণ দিই, যেমন বা জের দিই, তাহলে কি হবে বা জের বি, সিম্পল, ঠিক না? এখন আবার যদি এখানে বা দিলাম, জেরের পর জজমলা কি, জেরের পর জজমলা কি ইয়া, তাহলে কি দিতে হবে এখানে বার সাথে কি আলিফ আসবে না ইয়া আসবে? খেয়াল করি তো, এখানে কি এটা আসবে, আমরা কি জেরের পর জজমলা ইয়া, ঠিক না? তাহলে এই জেড দিলাম, তাহলে কি এই যে ইয়ার উপরে সাকিন চিহ্ন বা জজম চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে কি হবে, এখানে আমরা বাজের বি পাইলাম, এখানে আবার বা ইয়াজের। তাহলে আমরা যে মুখস্থ করছিলাম সেটা অনুযায়ী
জেরের পর জজমলা ইয়া থাকলে এক আলিফ টান, তাহলে কি হবে বাজের বি, বাজের বি। আবার বা এখানে যদি জবর দিয়ে দিই একটা, এটা দিয়ে আমরা বানাই পূর্বের মতো, জবরের পর খালি আলিফ, তাহলে কি হবে বা, বা তাহলে কি আমরা কি পাইলাম বা আলিফ জবর বা, বা। আবার জেরের পর জজমলা ইয়া পাইলাম, তাহলে কি বি, বি। ওকে, এখন 3 নম্বরে যেটা মুখস্থ করার কথা আমি বলছিলাম, ওইটা কি জানি, পেশের পর জজমলা ওয়াও, পেশের পর জজমলা ওয়াও। যেমন এটা কি ওয়াও না, এটা কি তা বানালাম, তার উপরে একটা পেশ দিলাম, ওয়ার মধ্যে সাকিন দিয়ে দিলাম, তাহলে এখানে উচ্চারণ কি হবে? আচ্ছা, এটা উচ্চারণ করার আগে আমরা এটা করে ফেলি, তা আছে, তাপ পেশ কি, তাপ পেশ তু, আমরা হরকতের ক্লাসে এগুলো কমপ্লিট করেছি। ওকে, তাপ পেশ তু, তাহলে এখানে তা ওয়াও পেশ কি হবে? পেশের পর এই যে পেশের পর জজমলা ওয়াও। 3 নাম্বার আমরা কি মুখস্থ করার কথা বলছিলাম? পেশের পর জজমলা ওয়াও থাকলে এক আলিফ টান, তাহলে কি হবে তু, 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 তাই না? সহজ কিন্তু। যদি আমরা ওই 3টা বাক্য মুখস্থ রাখতে পারি, তাহলে আমাদের নিকট একদম ইজিলি আমাদের ব্রেনে সেট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন 2টা বা 3টা হরফ দিয়ে উদাহরণ দেই, তাহলে আমরা ভালোভাবে ইনশাআল্লাহ বুঝে ফেলব। ওকে, আসি উদাহরণে, কায়দা থেকে আমরা উদাহরণ দিচ্ছি। ওকে, যেমন এটা কি র বানালাম, জবর দিলাম, ফা, এই যে একটু মোটা মাথা, এটা জানি কি বলছিলাম, আইন না? আচ্ছা, জবর দিয়ে দিই, এখানে একটা সাকিন দিয়ে দিই, এখানে নুন, নুনের উপর জবর। আচ্ছা, খেয়াল করি, র জবর র, ফা আইন জবর ফা, রফা, নুন আলিফ জবর না, রফা আনা। এখন এটুক তো আমরা উচ্চারণ অলরেডি পারি, বিগত ক্লাসগুলো করে আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন খেয়াল করি, এখানে র জবর র, ফা আইন জবর ফা, ফা গিয়ে আইনকে ধরছে, ঠিক না? রফা, নুন আলিফ জবর না, কেন এখানে টান হবে? এই যে জবর আছে, জবরের পরে খালি আলিফ, তাহলে এটা উচ্চারণ কি হবে? রফা না, রফা না, রফা না। ক্লিয়ার? ওকে, আরও এক্সাম্পলে আসি। এখন যেমন ওয়াদি, জবর দেই, সাকিন দেই, কেন সাকিন দেই। ওকে, খেয়াল করি, এটা কিন্তু আমাদের বিশেষ করে এটা কিন্তু এই যে ওয়ালাম ইউলাদ লিখলাম, এই ওয়ালাম ইউলাদ আমরা কি সূরা ইখলাসের মধ্যে পড়ি না? ওয়ালাম ইউলাদে খেয়াল করি, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, তারপর ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ, তাহলে কি ওয়ালাম ইউলাদ। এখন খেয়াল করি, এই যে ওয়ালাম এটা আমরা পারি অলরেডি। এখন এখানে কি আছে? পেশ, পেশের পর জজমলা ওয়াও আছে না, এই যে ওয়াও। আচ্ছা, আমি একটু বড় করে লিখি, বুঝতে সুবিধা হবে। ওয়াও বানালাম, লাম বানালাম, মিম বানালাম, তারপর ইয়া বানালাম, আবারও ওয়াও বানালাম, তারপর লাম বানালাম, দাল বানালাম। বোঝার সুবিধার জন্য বড় করে লিখতেছি। ওকে, জবর দিয়ে দিই, এখানে জবর, মিমের উপর একটা সাকিন, তারপরে ইয়ার উপরে কি পেশ, সাকিন, জবর, সাকিন। ওকে, খেয়াল করি, এখন ওয়ালাম এটুকু তো আমরা পারি, জানি এ বিষয়ে, ঠিক না? সো ওয়ালাম, তারপর কি ইয়া ওয়াও পেশ ইউ, লাম দাল জবর লাদ। এখানে টান কোন জায়গায় হবে? খেয়াল করি, ওই যে 3 নম্বরে যেটা মুখস্থ করার কথা বলছিলাম, পেশের পর জজমলা ওয়াও, এই যে এখানে কি পেশ না? পেশের পর জজমলা ওয়াও, এই যে উপরে জজম চিহ্ন বা সাকিন চিহ্ন, এই যে পেশ,
পেশের পর কি জজমলা ওয়াও আমরা পাই নাই, পেশের পর জজমলা ওয়াও পাইছি, তাহলে কি এক আলিফ টান, তাহলে কি পড়বো আমরা ওয়ালাম ইউলাদে, ওয়ালাম ইউলাদে, ওয়ালাম ইউলাদে। সো কেউ যদি এভাবে পড়ে ওয়ালাম ইউলাদ কোনো টান না দেয় তাহলে কিন্তু হবে না, এখানে টান দিতেই হবে, মাস্ট বি। তাহলে ওয়ালাম ইউলাদে, ওয়ালাম ইউলাদে। ক্লিয়ার? সো এক আলিফ মাদ ইনশাআল্লাহ আমরা যদি কায়দা থেকে আরও যে এক্সট্রা শব্দ বা বাক্যগুলো তৈরি করা আছে আমরা প্র্যাকটিস করি, আমরা ইনশাআল্লাহ আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি পরবর্তী বিষয়ে, অর্থাৎ এটা সহজ বিষয়, খুব সহজ বিষয়, একটু দেখলেই আপনাদের মাথায় ইজিলি ঢুকে যাবে। সেটা হচ্ছে আমরা যেমন এই জবর পড়ছি, জের পড়ছি, পেশ পড়ছি না, এখন আমরা কি পড়ব, এখন পড়ব হচ্ছে খারা জবর, খারা জের, তারপর পড়ব হচ্ছে উল্টা পেশ, ঠিক না? যেমন আগে আমরা কি পড়ছিলাম, এরকম পেশ বানাই না এরকম, এখন শুধু এটা কি উল্টিয়ে দেব, এই যে উল্টা পেশ। এরকম খারা জবর, খারা জের, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়, এক আলিফ টেনে পড়তে হয় বা পড়ব। এটা আমরা, এটা কিন্তু সহজ বিষয়টা একদম, খারা জবর, খারা জের, উল্টা পেশ। ওকে, সো আমরা এটা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। খারা জবর যখন দেখব তেলাওয়াতের মধ্যে, খারা জের দেখব বা উল্টা পেশ দেখব, এটা কিন্তু আমাদের মাথায় এমনিতেই চলে আসার কথা। আমরা একটু জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই ইনশাল্লাহ যখন তেলাওয়াতের মধ্যে আসবে আমরা আটকাবো না ইনশা আল্লাহ। তাহলে কি বললাম, খারা জবর, খারা জের, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। আমরা উদাহরণে চলে আসি, যেমন এটা কি তা না, এখানে যদি জবর দিই কি হবে তা, সিম্পল। কিন্তু এই তায়ের উপরে এই যে একটা খাড়া জবর দিয়ে দিলাম, তাহলে উচ্চারণ কি হবে, এই যে একটা কি জানি বলছিলাম, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে এটার উচ্চারণ কি হবে, তা খাড়া জবর তা, তা খাড়া জবর তা, তা খাড়া জের কি হবে তি, তা উল্টা পেশ কি হবে তু, তা উল্টা পেশ তু। সহজ না? খারা জবর, খারা জের, উল্টা পেশ, ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে এ বিষয়ে, আটকাবেন না ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আর কয়েকটা উদাহরণ দিতে পারি আমরা, যেমন আচ্ছা আজান হচ্ছে, আজানের উত্তর দেই, আজানের উত্তর দেওয়ার পাশাপাশি আমি এক্সাম্পল লিখি ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সো আলহামদুলিল্লাহ আজান শেষ। তো এখন খেয়াল করি বিষয়টা কিন্তু খারা জবর, খারা জের, উল্টা পেশের বিষয়টা একদমই কিন্তু ইজি। একটু খেয়াল করি আমি কি লিখলাম উপরে, এখানে তা খারা জবর তা, ত খারা জবর ত, ত খারা জবর ত, এক আলিফ টান, তারপর সা খারা জের সি, সা খারা জের সি, সা খারা জবর সা, সা খারা জবর সা,
সা খারাজের সি, বা উল্টা পেশ বু, বা উল্টা পেশ বু। সহজ না? এখন আমরা একটু শব্দ একটু আমরা হরফ বাড়িয়ে দিই, হরফ বাড়িয়ে প্র্যাকটিস করি, আমার আরও ক্লিয়ার হয়ে যাবে। বিষয়টা কিন্তু ততটাও কঠিন না। যেমন এখানে কি আছে, রাল খারা জবর রা, লামদের লি, কাব জবর কা, কি হলো রালিকা। সহজ না? একটু মনোযোগ দেই, ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আবার দেখি, দাল খারা জবর দা, লামদের লি, কাব জবর কা, রালিকা। ডান। তারপর কাবদের কি, কাবদের কি, তা খারা জবর কি হলো, তা খারা জবর তা, কিতা, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন, বাইয়ের নিচে এক ফোঁটা। তাহলে কাবদের কি, তা খারা জবর তা, কিতা, কাবদের কি, তা খারা জবর তা, কিতা, বা দুই পেশ বুন। তাহলে কি হলো, কিতাবুন, কিতাবুন, নাকি কিতাবুন, কিতাবুন, কিতাবুন হবে, কিতাবুন। কারণ কি, এই যে এখানে তার উপরে কি খারা জবর। তাহলে খারা জবর, খারাজের উল্টা পেশ হলে আমরা ওই শব্দের মধ্যে সবসময় ইনশাআল্লাহ কি করব, এক আলিফ টেনে পড়ব ইনশাআল্লাহ। একটা বিশেষ নিয়ম সেটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে কোরআন মাজিদের শুধুমাত্র একটা জায়গায় একটা বিশেষ বা একটা স্পেসিফিক নিয়ম রয়েছে। সেটা হচ্ছে 11 নম্বর সূরা, সূরা হুদ, আয়াত নাম্বার 41। যখন আপনারা এই সূরাটা তেলাওয়াত করবেন বা এই অংশটুকু পড়বেন, একটু এটা নোট করে নিতে পারেন। সেটা হচ্ছে এই সূরার একটা অংশ আছে একটা আয়াতের মধ্যে, বিসমিল্লাহি মাজরেহা। এখানে রয়ের নিচে খারা জের আছে, রয়ের নিচে কি খারা জের, তাহলে কি উচ্চারণ হবে, মাজরিহা। এটাই তো হওয়ার কথা ছিল, ঠিক না? যেহেতু খারা জের, রয়ের নিচে র খারাজের রি, র খারাজের কি, র খারাজের রি, র খারাজের কি রি, রি, র খারাজের রি। কিন্তু এই একটা জায়গায় শুধুমাত্র কোরআনের এই অংশটুকু বা এই আয়াতের মধ্যেই মাত্র নিয়মটা, এটাকে বলা হয় ইমালা। সো এই ইমালা, এই নিয়মটার কারণে এই জায়গার মধ্যে শুধুমাত্র আমাদের পড়তে হবে বিসমিল্লাহি মাজে, বিসমিল্লাহি মাজে রেহা, বিসমিল্লাহি, বিসমিল্লাহি মাজে রেহা, বিসমিল্লাহি মাজে রিহা। এটা না পড়ে আমাদের এই জায়গার মধ্যে পড়তে হবে বিসমিল্লাহি মাজে রেহা। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আর যত জায়গা রয়েছে বা যত সূরা, সবগুলোর মধ্যে কিন্তু বাকি এই আমরা যে নিয়মগুলো পড়তেছি ওরকম আর কি সেম, শুধুমাত্র এটুকুর মধ্যে একটু ভিন্নতা। এটা আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। এখন আমাদের কিন্তু আর কি আছে আমরা তেলাওয়াতের মধ্যে একটু দেখি, খেয়াল করি। আমরা তেলাওয়াত করার সময় বা কোরআন তেলাওয়াতের মধ্যে যখন পড়ি, বা এই যে এরকম চিহ্ন দেখতে পাই না, এই যে এরকম চিহ্ন, একটু বাঁকা ঢেউয়ের মতো এরকম চিহ্ন কিন্তু আমরা দেখতে পাই, ঠিক না? বা হচ্ছে এই যে এরকম, এরকম মোটা আকৃতির এই যে এরকম চিহ্ন আছে না, এরকম চিহ্ন কিন্তু আছে, ঠিক না? এরকম চিহ্ন কিন্তু আছে। সো এই বাঁকা আকৃতির ঢেউয়ের মতো চিহ্ন থাকলে ওই হরফের, যেই হরফের উপরে, যেই হরফের উপরে এরকম বাঁকা ঢেউয়ের মতো আকৃতির চিহ্ন দেখা যাবে, এই চিহ্ন মানে যখন দেখব তখন আমরা বুঝবো এখানে আমাদের কি 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, 3 আলিফ টান। আবার যখন কোনো হরফের মধ্যে, কোনো শব্দে, কোনো অংশে আমরা কি এরকম চিহ্ন পাবো, এই যে এরকম থাকবে একটু মোটা, এই যে এরকম মোটা করে দেওয়া থাকবে, কায়দার মধ্যেও আছে বা এর মধ্যে একটু খেয়াল করলে দেখবেন আর কি তেলাওয়াতের মধ্যে। সো এরকম চিহ্ন থাকলে তখন কি, তখন 4 আলিফ টেনে পড়তে হবে, 4 আলিফ টান। কি বললাম? এরকম বাঁকা ঢেউয়ের মতো চিহ্ন থাকলে আমরা তখন 3 আলিফ টেনে পড়ব। আর এরকম একটু মোটা, একটু তলোয়ারের মতো শেপ থাকলে আর কি আমরা 4 আলিফ টেনে পড়ব। সো এটু কিন্তু মানে এই বিষয়টুকুই কিন্তু মূলত তেলাওয়াতের মধ্যে এই টেনে পড়ার টপিক। ওকে, সো আমরা এই দুইটা বিষয় নিয়ে, যেমন এই আকৃতি নিয়ে, এটা কিন্তু সহজ বিষয়। যেমন একটু খেয়াল করি, ওই যে খারা জবর খারাজের উল্টা পেশ আমরা কিন্তু দেখলেই বুঝে ফেলবো এখানে এক আলিফ টান, আমাদের কি আটকাবো না ইনশাআল্লাহ। তেমনি আমরা যখন এরকম চিহ্ন দেখব, একটু বাঁকা চিহ্ন আমরা দেখব, তখন কি ওই যে 3 আলিফ টান এরকম চিহ্ন দেখলে আমরা তখন সাথে সাথে কি ধরে নেব যে এখানে
3 আলিফ টেনে পড়তে হবে। আবার যখন আমরা এরকম চিহ্ন দেখব, এই ধরনের চিহ্ন খেয়াল করি, এই চিহ্নটা দেখলে আমরা কি তখন ধরে নেব কি, তখন আমরা একদম কি, এটা তো আমরা জানি কি 4 আলিফ টান বা 4 আলিফ টেনে পড়তে হবে। সো আমরা এক্সাম্পলে চলে আসি, উদাহরণ দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে এটা। এখন এই 3 আলিফ এবং 4 আলিফ টান কেন আসে, 3 আলিফ এবং 4 আলিফ টান যেই বিষয়ে বা যেই কারণে আসে, ওটা হচ্ছে অপশনাল বিষয় বা ঐচ্ছিক বিষয়। কোরআন তেলাওয়াত শুধুভাবে পড়ার জন্য ওই বিষয়টুকু যে আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে, বিষয়টা এরকম না। ওটা হচ্ছে অপশনাল বা ঐচ্ছিক বিষয়। আমরা শুধু এটুক যদি আমরা মনে রাখতে পারি বা ক্যাচ করতে পারি বা ধরতে পারি বা আমাদের মাথায় রাখতে পারি যে এই বাঁকা অংশটুকু থাকলে বা এরকম চিহ্ন থাকলে বা এই ধরনের ঢেউয়ের মতো চিহ্ন থাকলে কি আমরা 3 আলিফ টানবো। আবার এই ধরনের একটু সোজা এই ধরনের চিহ্ন থাকলে কি আমরা 4 আলিফ টেনে পড়বো। ওকে, উদাহরণে আসি। তাহলে আমরা শুধুমাত্র এই বিষয়টুকু মনে রাখলেই হবে। ওকে, আমরা কায়দা থেকে উদাহরণ দেই। যেমন খেয়াল করি, ওয়া বানালাম মিম। আচ্ছা, এখানে এই যে চিহ্নটা ঢেউয়ের মতো যে চিহ্ন, এটা দিয়ে দিলাম। ওকে, এখানে জবর, এখানে জবর, এটা হামজার উপরে জবর, রয়ের উপরে সাকিন, তারপর কি সেন, লাম, নুন, তারপর কি, আচ্ছা এখানে সিনের উপর হচ্ছে জবর, সিনের উপরে জবর, আর হচ্ছে এখানে সাকিন, লামের উপরে সাকিন। ওকে, খেয়াল করি এখানে কি আছে, ওয়ামা আর সাল না, আর সাল না, আর সাল না। আচ্ছা, এখন এই যে ওয়ামা, এখানে কি আছে, মিম, মিমের পরে জবর আছে, মিমের উপর কি জবর আছে, এবং এই যে আলিফ, আলিফের উপরে এই যে একটু বাঁকা চিহ্ন, এই যে একটু বাঁকা চিহ্ন না, এখানে খেয়াল করি এখানে কি একটু এই যে ঢেউয়ের মতো চিহ্ন না, এই যে এই ধরনের চিহ্নই কিন্তু থাকবে, আমরা যখন তেলাওয়াত করবো পাবো, ঠিক না? তো এখন আচ্ছা, এই চিহ্নটা আমি আপাতত মুছে দিলাম। এখন উচ্চারণটা কি হবে, ওয়ামা, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টান, তাহলে ওয়ামা আর সাল না। এখানে আবার এই যে এখানেও জবরের পর কি আছে, খালি আলিফ আছে, তাহলে কি এখানেও এক আলিফ টান। এখন আমরা উদাহরণ দেব এটা দিয়ে, যে এখানে এই যে ঢেউয়ের মতো চিহ্ন, এরকম চিহ্নই আমরা মূলত দেখতে পাবো কোরআনের মধ্যে। তাহলে এখন এই চিহ্ন থাকলে কি জানি আমি বলছিলাম, এই ধরনের চিহ্ন বা এরকম চিহ্ন থাকলে 3 আলিফ টেনে পড়বো। তাহলে এখন উচ্চারণটা কেমন হবে, ওয়ামা, ওয়ামা, 3 আলিফ টান, ওয়ামা আর সালনা, ওয়ামা আর সালনা, 3 আলিফ টান। ক্লিয়ার? এটা কিন্তু সহজ বিষয়, কারণ কি আমি শুধুমাত্র কি এই চিহ্নটুকু দেখেই বুঝে ফেলতে পারছি যে এখানে 3 আলিফ টান হবে। ওকে, সো এখন 4 আলিফ টানের উদাহরণ দেই। সো আচ্ছা, 3 আলিফ টান দিয়ে আরেকটা উদাহরণ দিই, তারা আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। যেমন ওয়া বানালাম, জবর দিই, মিম দিই, এখানে জবর দিলাম, হামজা দিলাম, দাল বানালাম, র জবর, কাফ জবর, আচ্ছা সাকিন। এখানে খেয়াল করি, আচ্ছা 3 আলিফ টানের চিহ্ন দেওয়ার আগে আগে আমরা এইভাবে পড়ি, ওয়ামা আদে রকা, ওয়ামা আদে রকা, হয় নাই? এখন এই মিম আলিফ জবর মা, এর উপরে কি দিব আমরা, এই যে ঢেউয়ের মতো যে চিহ্ন, খেয়াল করি, একটু মনোযোগ দিই, ইনশাল্লাহ এই বিষয়ে আমরা আর কখনো আটকাবো না যদি আমরা এই ক্লাস বা এই বিষয়টা ভালোভাবে বুঝে থাকি। তাহলে এই যে একটু বাঁকা বাঁকা ঢেউয়ের মতো যে চিহ্ন এখানে দেয়া আছে, তাহলে এর জন্য আমরা কি করব, 3 আলিফ টেনে পড়ব। খেয়াল করি, তাহলে এখন কি পড়ব, ওয়ামা আদের, ওয়ামা আদেরকা, ঠিক না, ওয়ামা আদেরকা। ক্লিয়ার? সো আমরা এই চিহ্ন দেখলে কখনো ইনশাল্লাহ 3 আলিফ টান দিতে বলবো না। ওয়ামা, ওয়ামা আদেরকা, ওয়ামা, 3 আলিফ টান। ওকে, এখন ওই যে 4 আলিফের ক্ষেত্রে একইভাবে, শুধু চিহ্নটা একটু একটু মোটা হবে বা একটু সোজা। যেমন একটা উদাহরণ দেই,
খেয়াল করি আমরা কিন্তু এই ধরনের চিহ্ন পাবো একটা সোজা, ঠিক না? তাহলে এই যে এখন খেয়াল করি এখানে এই চিহ্ন থাকা মানে কি 4 আলিফ টান, তাহলে কি হবে? আচ্ছা, এটাও আমি এই চিহ্নটা আপাতত মুছে দিই। তাহলে এখানে কি আছে? এই লামের উপরে এই যে খাড়া জবর আছে না, এই যে একটা খাড়া জবর আছে, ঠিক না? তাহলে খাড়া জবর খারাজের উল্টা পেশ থাকলে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে কি আমরা এক আলিফ টেনে পড়বো, যেমন উলা ইকা, উলা ইকা, উলা ইকা, এক আলিফ টান। ওকে, কমপ্লিট। কিন্তু এখন এটার উপরে কি আছে? এই যে 4 আলিফ টানের চিহ্নটা দেওয়া আছে একদম মোটা করে, এটা যখন থাকবে তেলাওয়াতের মধ্যে বা কোরআনে যখন পড়বো এরকম চিহ্ন দেখা মানেই আমাকে এই জায়গাতে মাস্ট বি 4 আলিফ টান দিতে হবে। 4 আলিফ টান, অথবা যদি একটু কমও হয় সেক্ষেত্রে সমস্যা নাই, যদি 3 আলিফ টানও হয় তাহলে সমস্যা নাই। কিন্তু জরুরি বিষয় হচ্ছে এক আলিফ টান বা এক আলিফ মাদের যে বিষয়টা ওইটা আমাকে আদায় করতে হবেই, ঠিক আছে? এক আলিফ টান আমাকে দিতে হবেই যেখানে এক আলিফ টানের বিষয় আসে বা মাদ আসে। সো খেয়াল করি কি পড়লাম, এটা কি হবে? উলাইকা, 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 উলাইকা। সো এইভাবে আমরা আরেকটা উদাহরণ দিই। যেমন এখানে লিখি, এখানে জাল বানালাম, তারপর জিম বানালাম, জিম দিই, তারপরে জবর। এখানে আবার এই যে 4 আলিফ টানের যে চিহ্নটা আমরা এটা দিয়ে দিলাম। ওকে, হামজা দেই, হামজা দেওয়ার পর এখানে কাফ দিয়ে দেই। ওকে, এখন খেয়াল করি এখানে উপরের উদাহরণ আমরা মুছে দিই, পরেরটা বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করি, একটু খেয়াল করি। এখানে জবর দিই, এখানে হামজার নিচে জের দিই, ঠিক আছে? খেয়াল করি কি হবে? আচ্ছা, ইদা জা আকা, এটাই তো হয় না? আমরা এখানে এই চিহ্নটা যদি মুছে দিই তাহলে কি হবে? এখানে জবরের উপর খালি আলিফ, এক আলিফ টান, আবার জিমের উপর জবরের উপর খালি আলিফ, এখানেও কি এক আলিফ টান, এখানেও এক আলিফ টান, ঠিক না? তাহলে কি হবে? ইদা জা আকা, ইদা জা আকা, এটাই তো হবে, তাই না? এখন এই জায়গার মধ্যে এই জিম আলিফ জবর যা, এটার উপরে কি? এটার উপরে এই যে এই চিহ্নটা দিয়ে দিই আমরা, একটু মোটা চিহ্ন, এরকমই তো থাকবে কায়দার মধ্যে বা কোরআনে তেলাওয়াতের সময় আমরা এই ধরনের একটু মোটা চিহ্ন, একটু সোজা আকৃতির দেখতে পাবো। তাহলে এখন কি হবে? ইদা জা আকা, ইদা জা, ইদা জা আকা, ইদা জা আকা, ইদা জা আকা। ক্লিয়ার? সো এইভাবে আমরা 3 আলিফ টানের চিহ্ন এবং 4 আলিফ টানের চিহ্ন যখন দেখব তখন আমরা কি ইজিলি ধরে ফেলবো যে এখানে 3 আলিফ টান দিতে হবে আর এখানে 4 আলিফ টান। সো আমাদের এই তিলাওয়াতের সময় 1 আলিফ মাদ, 3 আলিফ মাদ এবং 4 আলিফ টানের যে বিষয়টা সেটা কিন্তু আমরা ক্লিয়ার হয়েছি। এখন আর কি থাকলো? এখন থাকলো শুধুমাত্র আমরা তিলাওয়াত করার সময় যে থামি না, তিলাওয়াত শেষ করি। অর্থাৎ তিলাওয়াত করার সময় কোনো অংশে থামলে বা একটা পুরো আয়াতের শেষে থামলে তখন টান কী ধরনের হবে বা কেমন ধরনের টান হবে বা কতখানি টান তখন হবে। সো এটা নিয়েই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। খুবই ছোট্ট বিষয়, ইনশাল্লাহ আরও সহজ লাগবে। সো এই মাদের বিষয়টা ইনশাল্লাহ আমরা প্রয়োজনে আরও একবার এই ক্লাসের ভিডিও দেখে আমরা কায়দা থেকে এক্সাম্পল প্র্যাকটিস করে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে নেব। সো পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।